চাচা, ও চাচা, বাড়িতে কেউ নেই নাকি? শালা বুড়ো চোদা লাঠি ধরার বয়সে লাঠিতে তেল লাগাচ্ছে। চাচা, ও চাচা। এই কি হয়েছে? কুত্তার মতন চেল্লাচ্ছিস কেন? আমি না হয় কুত্তার মতন চিল্লাচ্ছি, কিন্তু তুমি ঘরের ভেতর হ্যান্ডেল মারছো কেন? শুয়োরের বাচ্চা, আমি এখানে হ্যান্ডেল মারছি? আমি এখানে লেবু পানি গুলছি। কি হয়েছে তাই বল। ও, তুমি লেবু পানি গুলতেছো? আমি ভেবেছি হয়তো তোমার পানি বার করতেছো। রক্তখোটের বেটা, ওসব কথা ছাড়। কি জন্য এসেছি সেইটা বল। আর একটা খুশির সংবাদ আছে, বাইরে এসো। শুয়োরের বাচ্চা, সকাল সকাল স্যাঁচড়ার মতন আমার ঘরে সেঁচাই চলে এসেছিস। কি খুশির সংবাদ তাই বল। আগে খরচা পানি দাও, তারপর খুশির সংবাদ বলবো। খরচা পানি? এলে খরচা আর এলে পানি। চাচা, আমি খরচা পানি মানে কিছু টাকা পয়সা চেয়েছি খুশির সংবাদ দেবো বলে। ও, খুশির সংবাদ নিয়ে আইছিস? তা একটু খুলে বলবি তো। হ্যাঁ, আমি জামা কাপড় খুলে এবার ন্যাংট হয়ে বলি। না না, তোকে জামা কাপড় খুলে বলতে হবে না। কি খুশির সংবাদ নিয়ে আইছিস সেইটা বল। চাচা, সরকারি চাকরি এসেছে। কার? তোমার। এই চাচা 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 চাচা, এই চাচা চাচা, ওই জন্যই বলে কুত্তার পেটে ঘিস হয় না। এই গায়ে মেরেছে, আব্বার আবার কি হয়েছে? কাকু কি হয়েছে, কি হয়েছে? আব্বা এমন করে পড়ে আছে কেন? আর বলিস না খোকা, তোর আব্বার একটা সরকারি চাকরি এসেছে, সেই কথা শুনে গাঁড় উল্টে পড়ে গেছে। চিন্তা করিস না খোকা, সবাইকে একদিন যেতে হবে। তোর বাপ না একটু আগে গেছে। বাপের চিন্তা আমার বাল করে। বাপের জমি দলিল কোথায় রেখে তো সেই চিন্তা করতেছি। কাকু, বাপের কথা বাদ দাও। বাপের যা জমি জায়গা আছে, আমার নামে কিভাবে করবো সেই উপায় বলো। তুই এক কাজ কর, তোর বাপের জমির দলিল এনে একটা টিপ সাপ নিয়ে এলে, বাকি কাজ আমি করে দেবো। ঠিক আছে কাকু, তুমি বসো, আমি জমির দলিল কোথায় আছে খুঁজে দেখছি। কাকু, জমির দলিল খুঁজে পাচ্ছি না। এই বুড়ো চোদা বেঁচে থাকতে তো জেল গেছে, মরে গিয়েও জ্বালাচ্ছে। খোকা, তোর বাপের বুর্জ খলিফা খাড়া হয়ে গেছে। হ্যাঁ, আব্বা আবার কবে বুঝ খলিফা খাড়া করেছে? এই দেখ। কাকু, ওটা বুঝ খলিফা না, আব্বা মনে হচ্ছে জাঙ্গিয়ার পকেটে কিছু লুকিয়ে রেখে দিয়েছে। আমি দেখছি। খোকা, কুত্তার মতন হাঁপাচ্ছিস কেন? আর বলো না কাকু, আর একটু হলে আফ্রিকার জঙ্গলের ভেতর ঢুকে যাচ্ছিলাম। খুব কষ্ট করে বার হয়েছি। তার জঙ্গল থেকে কি বার করিস দেখি। খোকা, এ তো জমির দলিল। হ্যাঁ, এই ধর ধর ধর, এই লে কালি আর শিগগির টিপ ছাপ মার। রক্তখোটের বেটা, একটা আঙুলির ছাপ নিবি কেন? পুরো হাতের ছাপলে। রক্তখোটের বেটা, আমার ঢামনা চোদা আবার ছেলেটারে ধরে মারছে। হারামি মিনসে ছেলেটারে মারতে মারতে মেরে ফেলবি নাকি? মারবো না? আমি একটু মরার নাটক কি করেছে? শুয়ারের বাচ্চা দলিল খুঁজতেছে নিজের নামে জমি জায়গা লিখে নেবে বলে। এই, তুই জমি জায়গা লিখে নিচ্ছিলিস? হ্যাঁ মা, ঠিক করেছিস। এই কাল নাগিরি,
তুই আমার খেয়ে আমারে ছবল মারিস, আজকে তোরে ডিভোর্স দেবো। এই বুড়ো চোদা, তুই কি ডিভোর্স দিবি? আমার মা তোকে ডিভোর্স দেবে। তোরে আমি এই করতে দুনিয়ায় নিলাম, তুই আমার সংসার ভাঙবি বলে? দূর হয়ে যা আমার বাড়ির থেকে। অনেক দিন থেকে তোরা মামাই যে আমারে চোদন বানিয়ে রেখেছিস, কিন্তু আমি আর এখন চোদন না, আমি এখন সরকারি অফিসার। চাচা, ওটা সরকারি অফিসার না, সরকারি অফিসারের বাথরুম পরিষ্কার করার চাকরি পেয়েছে। শালা বুড়ো চোদা বাথরুম পরিষ্কার করা চাকরি পেয়ে এমন ভাব লাগছে না রাইটার বিল্ডিং এ চাকরি পেয়েছে। এক্সকিউজ মি, সরকারি চাকরি কোনোদিন ছোট হয় না। আর যারা ভাবে মোটা মানুষের অস্ত্র মোটা, তাদেরকে বলে রাখি, সব মোটা মানুষের অস্ত্র মোটা হয় না। মোটা মানুষের কথা ছাড়, তুই তোর দা ভাব। হ্যাঁ, আমার দামি ভাববানি, তোরা দূর হয়ে যা আমার বাড়ি থেকে। হ্যাঁ আমরা চলে যাচ্ছি, চলো মা, এই বুড়ো চোদার বাড়ি থাকবো না। দূর হয়ে যা। চাচা, যা ইচ্ছা তাই করো, আমি চলে যাচ্ছি। লাথি মারলে কেন আমার? আরে তুই তো বললি যা ইচ্ছা তাই করো, তাই আমার ইচ্ছা হয়েছে লাথি মারার, ওই জন্য লাথি মেরেছি। হ্যালো, হ্যালো, আমি মন্টু বলছি। কোন মন্টু? আরে আমি সেই মন্টু যে বিড়ির আগুনে বিড়ি ধরায়। আরে আমি সেই মন্টু বলছি যে লাল কেল্লায় দাঁড়িয়ে পানের ছেপ ফেলে দিছিলুম, আজও লাল কেল্লা লাল হয়ে রয়েছে। আরে আমি সেই মন্টু বলছি যে বাংলাদেশের বর্ডারে দাঁড়িয়ে মুতে দিছিলুম, আজও বাংলাদেশ বুড়ে রয়েছে। বেশি গার পাকু না মেরে কিছু জন্য কল করেছি সেটা বল। আমার আবার সালমান খানের দেখাশোনা যেতে হবে। আরে যে কথা বলছিলাম, হাতে 18-20 বছরের মেয়ে আছে। কেন, তোমার ছেলেকে বিয়ে দেবে নাকি? আরে রক্তখোটের বেটা ছেলের বিয়ে দেবো কেন, আমি নিজে বিয়ে করব। শালা বুড়ো বয়সে বিরতি। ঠিক আছে, কালকে সকালে নিয়ে যাচ্ছি, রেডি থাকো। কি ব্যাপার, তোমরা খাড়া করে দেন কেন? না মানে খাড়া হয়ে দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। তা শুনলাম নাকি চাকরি পেয়েছো, কিসের চাকরি? সরকারি চাকরি। ওটা তো আমরাও জানি, কিন্তু কোন ডিপার্টমেন্টে? অফিসার। অফিসার? অফিসার মানে তো ব্যাপারই আলাদা। হ্যালো, মাই মিস্টেক, সরকারি অফিসার না, সরকারি অফিসারের বাথরুম পরিষ্কার করা চাকরি পেয়েছি। এই মেথরের সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। আশিক ভাই, কুল কুল। কুল না তো আমার বাল। আশিক ভাই, ছেলে কিন্তু সরকারি চাকরি করে, এই ছেলে হাতছাড়া করা যাবে না। তা বলে এই মেথরের সাথে? আরে মেথরটা কি আছে, সরকারি চাকরি করে। তবে তাই হোক। তো তোমরা সবাই খাওয়া দাওয়া করে এসছো তো? শালা বুড়ো চোদা খাওয়া দাওয়ার আগে খাওয়ার মুডটা মেটে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই খেয়েছি। যতই খেয়ে আসো, আমার বাড়ি এসছো, কিছু না খেলে হয়? একটু শরবত করে দিই। এত করে বলছো যেখানে, তাহলে দাও। জামাইয়ের বিশাল বড়। হ্যাঁ, না না না, মনের কথা বলছিলাম। শরবত ফিল্টার পানি দিয়ে দেবো না কলের পানি দিয়ে দেবো? ফিল্টার পানি দিয়েই দাও। তো লেবু দিয়ে দেবো না লেবু ছাড়া দেবো? লেবু দিয়েই দাও। চিনি দিয়ে দেবো না চিনি ছাড়া দেবো? চিনি দিয়েই দাও। তো ওই কাপে দেবো না গ্লাসে দেবো? আমার বাড়ার মাথায় দেবো কাচুদা। আরে তোমরা রেগে যাচ্ছ কেন? শরবত খেতে হবে না, এ নাও পানি খেয়ে মাথা ঠান্ডা করো। খাওয়া দাওয়া তো ভালোই হলো, চলো এবার বিয়ের কথার দিকে আসা যাক। হ্যাঁ হ্যাঁ, যে কথা বলছিলাম, আমাদের চাষার মেয়ে একেবারে রূপে গুণে ঐশ্বর্য রয়। তাই নাকি? কই কই ছবি দেখি।
কোথায় যেন দেখিছি, চেনা চেনা লাগছে, মনে হয় ফেসবুকে দেখেছি, না ইউটিউবে দেখেছি। কই কই দেখি কোন ছবি দেখাচ্ছিস? এই সোরের বাচ্চা ঘটক, কার ছবি দেখাচ্ছি? কানা চুদি চশমা পরে দেখ। আয়াম ভুল হয়ে গেছে, ওই ছবিটা না, এইটা। মেয়ে দেখতে সুন্দর, মেয়ে আমার পছন্দ। আচ্ছা, মেয়ে যখন পছন্দ তাহলে দিনাবনের কথা ফাইনাল করা যাক। আমার তেমন কিছু লাগবে না, মনে করো তোমাদের মেয়ের একটা 4 চাকা দিলে, ওতে কি আর আমি চাপবো? তোমাদের মেয়েই চাপবে। মনে করো একটা এসি দিলে, ওতে কি আর আমি হাওয়া খাবো? তোমাদের মেয়েই তো হাওয়া খাবে। মনে করো একটা আইফোন দিলে, আইফোনে কি আর আমি ভিডিও বানাবো? তোমাদের মেয়েই ভিডিও বানাবে, হয়তো সারাদিন আমার কাছে থাকবে। ফোনটা যদি সারাদিন তোর কাছে থাকে, মেয়ে কি বাল ছিঁড়ে ভিডিও বানাবে? তোমরা তো বুঝতেই পারছো, আমার কিছু লাগবে না, যা দেবে তোমার মেয়েরই থাকবে। কিন্তু এর মেয়ে তো এসব কিছু নেবে না। শুয়োরের বাচ্চা, তুই কি কর জানিস? মেয়ে নেবে না? মেয়ে নেবে না, মেয়ের ভাতার নেবে। রক্তভোটের বেটা, এখনো বিয়ে হয়নি তার আগে আমার মেয়েকে বউ হওয়া শুরু করে দিয়েছিস। তোর মতন বুড়ো চুদির সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। তুই দিবি না তো কি হয়েছে? 18 বছরের মেয়ে লাইন লাগিয়ে দেবো। সরকারি চাকরি করি আমি, সরকারি। সরকারি চাকরি না তো বাল, বাথরুম পরিষ্কার করিস, আমার বেশি ফোটানি মারতেছিস। এই বাথরুম পরিষ্কার করার চাকরির পাওয়ার দেখবি। নেক্সট পার্টে বিয়ে করে দেখাবো। আর হ্যাঁ গাইস, নেক্সট পার্টে তোমাদের সবার নেমন্তন্ন থাকলো, তোমরা নেক্সট পার্ট দেখতে চলে এসো।